আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ নিয়ম ভঙ্গ করে চলাফেরা করবে তাদেরকে আটক করা হবে, জরিমানা করা হবে অথবা জব্দ করা হবে। এবং জাহাজ ভাড়া করার আগে জাহাজ কোম্পানিগুলোর তালিকা দেখে নেওয়ার জন্য ইরান আহ্বান জানিয়েছে। এর মানে হরমুজ প্রণালীতে নতুন কিছু নিয়ম চালু করতে যাচ্ছে ইরান। এদিকে আজ 24 আগস্ট সোমবার মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করবে। এর নাম দিয়েছে তারা ইকোনমিক ডুমসডে। আমি আগেই বলেছি যে একেবারে কিয়ামত নাজিল করে দিতে চায় তারা, ভাবটা এরকম। তবে এর বিপরীতে ইরান তাদের 5টি কৌশল ঘোষণা করে রেখেছে এই মার্কিন কঠোরতম নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার জন্য ইরান এই সমস্ত কাজ করবে। কি কি কাজ সেগুলো বিস্তারিত বলবো ভিডিওর পরবর্তী অংশে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আগামীকাল ইরান যাচ্ছেন। আর আজকে অর্থাৎ সোমবার 24 আগস্ট পাকিস্তানের সেনাপ্রধান ইরানে যাবেন। এরই মধ্যে পৌঁছে গেছেন কিনা সেটা একটা দেখার বিষয়। যখন আমেরিকা এবং ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা এবং মোকাবেলা নিয়ে অনেকটা মুখোমুখি এবং এর প্রধান কেন্দ্রবিন্দু হবে হরমুজ প্রণালী, তখন ওমানের পক্ষ থেকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে যাচ্ছেন। আর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে যাচ্ছেন। তাহলে কি নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে? ইরান আসলে এই রকম প্রেক্ষাপটে কি করবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ নিয়ম ভঙ্গ করে চলাচল করবে অর্থাৎ প্রোটোকল মানবে না, সেই সমস্ত জাহাজকে আটক করা হবে, জরিমানা করা হবে অথবা তাদেরকে একদম জব্দ করা হবে। কি কি সেই প্রোটোকল? ইরান যে প্রোটোকল দিয়েছে, বলছে যে নিয়ম ভঙ্গ করলে এগুলো করা হবে। সেই নিয়মগুলো কি? সেই নিয়মের প্রধান বিষয় হচ্ছে ইরান যে পথ দেখিয়েছে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে বের হওয়া এবং যাওয়া, এই দুটোর জন্য যে পথ দেখিয়েছে সেই পথেই চলাচল করতে হবে। এর বাইরে গেলে ইরানের নিয়ম ভঙ্গ হবে, ইরানের প্রোটোকল ভঙ্গ হবে। ইরান যে নির্দেশনা দিল যে রুট ব্যবহারের, সেই রুট অমান্য করা হলো। সেই ক্ষেত্রে যে সমস্ত জাহাজে এরকম অমান্য করবে তাদেরকে আটক করবে, তাদের বিরুদ্ধে জরিমানা করবে অথবা চূড়ান্তভাবে জব্দ করবে। এরই মধ্যে ইরান তার এই নিয়ম যাতে ঠিকমতো পরিচালিত হয় সেই জন্য আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার একটা পদক্ষেপ হলো বিশ্বের যে সমস্ত জাহাজ কোম্পানি বা যে সমস্ত জাহাজ ইরানের নির্দেশিত পথে চলতে চায় না বা চলে না, এই বিষয়গুলো মোটামুটি ইরান এতদিনে স্টাডি করে একটা তালিকা করেছে। তালিকা করে 46টি জাহাজকে তারা চিহ্নিত করেছে। এই জাহাজগুলো ইরানের নির্দেশিত পথে চলে না বা ইরানের রুলস ভায়োলেট করে। এই 46টি জাহাজ এই হরমুজ প্রণালীতে চলাচল করতে পারবে না। সেই জন্য ইরানের পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে। ইরানের পক্ষ বলতে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ PGSA। এই PGSA তারা আরও একটা কাজ করেছে। যে সমস্ত ব্যবসায়ী বা যে সমস্ত কোম্পানি পারস্য উপসাগরের বিভিন্ন দেশের কাছ থেকে তেল কিনবে, এই তেল পরিবহন করার জন্য জাহাজ ভাড়া করা লাগে। এই জাহাজ ভাড়া করার আগে PGSA অর্থাৎ পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ যেটা, তারা বলেছে যে এই তালিকাটা দেখে নিতে। এই তালিকার ভিতরে এই যে 46টি
জাহাজের নাম আছে তালিকাভুক্ত। এই জাহাজগুলো যাতে ভাড়া না করে, যাতে ভুল না হয়, সেই জন্য ইরান একটা তালিকা দিয়েছে এবং যারা তেল কিনবে সেই সমস্ত কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন যারা এই তেল কিনবে তাদেরকে বলা হয়েছে যে আপনারা প্লিজ এই তালিকাটা দেখে নেবেন। এই তালিকার ভেতরে যে সমস্ত জাহাজ আছে সেই জাহাজ যেন আপনারা কেউ ভাড়া না করেন। এর মানে হচ্ছে যে পারস্য উপসাগরের জাহাজ চলাচলের ব্যাপারে ইরান কিন্তু একটা নিয়ন্ত্রণ আরোপ করলো। একেবারে হর হামেশা ইচ্ছা করলেই যে কোনো জাহাজ ঢুকে যেতে পারবে, যে কোনো জাহাজ তেল এনে দিতে পারবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। ইরানের পক্ষ থেকে এই কথাটাই পরিষ্কার করা হলো। তবে এই তালিকায় কোন কোন জাহাজ আছে সেই তালিকা আমি ব্যক্তিগতভাবে এখনও জানতে পারিনি বা পাইনি। সেই তালিকাটা এই ভিডিও যখন আপলোড হয়ে যাবে হয়তো ততক্ষণে তালিকা প্রকাশ হবে কিনা কে জানে। তো ধারণা করছি এই তালিকায় বেশিরভাগ ক্ষেত্রেই আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা কিছু দেশের জাহাজ থাকার সম্ভাবনা খুব বেশি। এটা একদম নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা এই কত মাস ধরে যে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ সংঘাত এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সমস্ত দ্বন্দ্ব চলছে, এর প্রেক্ষাপটে মোটামুটি ধারণা করা হচ্ছে যে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা কিছু দেশের জাহাজ এই তালিকাভুক্ত করা হয়েছে, যে জাহাজগুলো হরমুজ প্রণালীতে যাওয়ার জন্য ইরান পারমিশন দেবে না। এদিকে আজকেই সোমবার মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমসডে ঘোষণা করবে। এই ঘোষণাটা দেবেন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। স্কট বেসেন্টের প্রত্যাশা যে ইরানের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, এটা ইতিহাসের সবচেয়ে কঠোরতম নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞার পরে ইরানের অর্থনীতি, ইরান একদম সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে। শুধু তাই না, তিনি বলছেন এই নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। এর মানে হচ্ছে যে স্কট বেসেন্ট মার্কিন অর্থমন্ত্রী তিনি আশা করছেন যে এই নিষেধাজ্ঞাটা এত বেশি কার্যকর হবে যে ইরান টিকে থাকতে পারবে না। তখন একেবারে প্রচণ্ড রকমের অর্থনৈতিক অভাবে পড়ে, সংকটে পড়ে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে, আমেরিকার কাছে গিয়ে হাতে পায়ে ধরবে, আত্মসমর্পণ করবে। কিন্তু ইরানের বক্তব্য ভিন্ন। ইরান কিন্তু বলছে যে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তা মোকাবেলার জন্য আমাদের হাতে 5টি অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে মোকাবেলা করব। ইরানের হাতে কি কি অস্ত্র আছে চলুন আমরা একটু দেখে নিই। মানে হচ্ছে ইরান কি দিয়ে আমেরিকার এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা বানচাল করে দেবে, ব্যর্থ করে দেবে। ইরান বলছে তারা হরমুজ প্রণালীকে অর্থনৈতিক অস্ত্র বানাবে। কীরকম? ইরানের উপর যখন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তখন ইরান বলছে যে 1 ফোঁটা তেলও এই হরমুজ প্রণালীতে বের হতে পারবে না। অর্থাৎ কোনো দেশের কোনো কোম্পানি, কোনো ব্যক্তি কারোর জন্য কোনো তেল দেওয়া হবে না, তেল যেতে পারবে না, কোনো দেশ তেল বিক্রি করতে হবে না। ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে এই অঞ্চলের কোনো দেশ পারস্য উপসাগর দিয়ে বা হরমুজ প্রণালী দিয়ে তেল বিক্রি করতে পারবে না। শুধু তাই না, ইরান একদম সুস্পষ্ট করে গতকাল বলেছেন, বিশেষ করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই তিনি বলেছেন আমেরিকা যদি হরমুজ প্রণালী এলাকায় ব্লকেড অব্যাহত রাখে তাহলে এই ব্লকেড ভেঙে দেওয়ার জন্য ইরান যা ব্যবস্থা নেওয়ার দরকার তাই নেবে। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে নৌবাহিনীর যুদ্ধ শুরু হবে। আমেরিকা যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে, সেই নিষেধাজ্ঞা তো আমেরিকা একা একা মানলে চলবে না। বিশ্বের সব দেশ যদি ইরানের সাথে লেনদেন করে, বাণিজ্য করে, তেল কেনে তার কাছ থেকে গ্যাস কেনে, তাহলে তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এই জন্য আমেরিকা বলেছে যে বিশ্বের সব দেশকে সহযোগিতা করতে হবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য। কিন্তু ইরান বলছে কি? ইরান বলছে আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যদি কোনো দেশ উদ্যোগ নেয় তাহলে সেই দেশ ইরানের শত্রু বলে গণ্য হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকার বুদ্ধিমতো নিষেধাজ্ঞা আরোপ করবে বা এই নিষেধাজ্ঞায় সামিল হবে
সেই দেশের জাহাজ চলাচল হরমুজ প্রণালীতে করতে পারবে না, তাদের জাহাজ চলাচল নিষিদ্ধ হবে। শুধু তাই না, ইরান তার প্রতিবেশী দেশগুলোকে একদম সতর্ক করে দিয়েছে যে এই সমস্ত দেশ যদি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেয় তাহলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার মানে আমেরিকার পক্ষ থেকে যেরকম হুমকি আছে, ইরানের পক্ষ থেকেও তাদের পরিষ্কার বক্তব্য আছে। এবং আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি যে আমেরিকা ইরানের সাথে সামরিকভাবে পরাজিত হয়েছে, পারছে না বলেই এই যুদ্ধ বাদ দিয়ে তারা এখন নিষেধাজ্ঞার দিকে ফিরে গেছে। আবার তা আগে যখন নিষেধাজ্ঞায় কিছু করতে পারেনি, এখন নতুন নিষেধাজ্ঞা দিয়ে কি কিছু করতে পারে? আপনাদের কি তাই মনে হয়? দেখা যাক কি হয়। মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করে দেওয়ার জন্য ইরান আরও কী করবে, আরও 3টি ঘোষণা আছে তাদের পক্ষ থেকে। তারা অর্থাৎ ইরান চীন এবং রাশিয়ার মতো শক্তির সাথে বিকল্প বাণিজ্য নেটওয়ার্কটা ঠিক রাখতে চায় এবং থাকবে। রাশিয়া আমেরিকার পক্ষের এই নিষেধাজ্ঞায় অংশ নেবে না, কারণ রাশিয়া নিজেই মার্কিন নিষেধাজ্ঞার শিকার। জো বাইডেনের আমলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের আমলে এসে কিন্তু সেই নিষেধাজ্ঞা বহালই আছে, তোলেনি। তার মানে হচ্ছে কি, সরকার পরিবর্তন হলেও রাশিয়ার ব্যাপারে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এখন রাশিয়া যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ, তারা কেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে যাবে? এবং বরং তারা দেখে যে এই ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এগুলো ভুল এবং অন্যায়। এই অন্যায় কাজে রাশিয়া সাপোর্ট দেবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চীন একই কথা বলেছে, পরিষ্কার করে বলেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিষেধাজ্ঞা অবরোধ এগুলো কোনো সমাধান না, এগুলো করে ইরানের সাথে যে আমেরিকার সংকট, এই সংকটের সমাধান করা যাবে না। তার মানে চীন ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে এবং চীন এই নিষেধাজ্ঞায় সামিল হবে না, তারা বলেছে এর আগে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরও বেশ কিছুদিন আগেই পরিষ্কার করে বলেছে যে চীন একটি স্বাধীন সার্বভৌম দেশ, কার কাছ থেকে কোন ধরনের পণ্য কিনবে কি কিনবে না সেটা তারা নিজেরা ঠিক করবে, আমেরিকা চাপিয়ে দিতে পারে না, এবং আমেরিকা চাপিয়ে দিলেই চীন তা করবেও না। মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করে দেওয়ার জন্য আর কি করবে ইরান? ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই তিনি ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যদি তেল রপ্তানি করার মতো পরিস্থিতি না থাকে বা না তৈরি হয়, তাহলে আমরা তেল রপ্তানির বিকল্প রুট খুঁজব, বিকল্প রুট বের করব। হয়তো যেহেতু ইরানের বেশিরভাগ তেল চীনে রপ্তানি হয়, হয়তো তারা স্থলপথে, রেলপথে হয়তো চীনের সাথে তেলের বাণিজ্য করবে, বিকল্প অন্তত হলো। এমনও হতে পারে, সম্ভাবনা আছে, চীন তার নিজের জাহাজ পাঠাবে হরমুজ প্রণালী দিয়ে তেল আনার জন্য। আমেরিকা যদি চীনা জাহাজে হামলা চালায় বা চীনের জাহাজ আটক করে, তখন চীন সরকার বাদবাকি ব্যবস্থা নেবে। এবং এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এমনও হতে পারে যে বৃহত্তর অঙ্গনে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এবং এই মুহূর্তে আমেরিকা যে দুর্বল অবস্থানে এটা দুনিয়া সবাই জানে। আরেকটা কি করবে এই নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য? যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মোটামুটি করতে থাকে, প্রত্যেকটা জাহাজের উপর থেকে টোল আদায় করবে। ইরানের তেল যদি বিক্রি করতে কথা নাও হয়, তাহলেও টোল আদায়ের পয়সায় একটা ভালো রকম বড় অঙ্কের টাকা চলে আসবে ইরানের হাতে। টোল আদায় করবে, এবং যদি কোনো রকমের ইরানি প্রোটোকলের সহায়তা না করা হয়, সাহায্য করা না হয়, বাস্তবায়ন করা যদি না হয়, তাহলে তাদের উপরে জরিমানা ধরে দেবে। এমনকি অনেকগুলো জাহাজ হরমুজ প্রণালীতে চলাচলের ব্যাপারে নিষিদ্ধ হতে পারে। তো তাহলে আমি ইরান যে পদ্ধতিগুলো, কৌশলগুলো বা হাতিয়ার ব্যবহার করবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে, কৌশলগুলো আমি সাম আপ করে একদম সংক্ষেপে আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। প্রথমত, হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে তারা ব্যবহার করবে ইরান। 2, মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দেওয়া দেশগুলোকে শত্রু বলে গণ্য করবে। ফলে ইরানের হাত থেকে বাঁচার জন্য অনেকে এই নিষেধাজ্ঞায় হয়তো যোগ দেবে না। 3, চীন রাশিয়ার সাথে বিকল্প বাণিজ্য নেটওয়ার্কটা ধরে রাখবে, এবং এরই মধ্যে চীন কিন্তু ইরানকে, রাশিয়া এবং চীন ইরানকে সাপোর্ট করেছে। 5, হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপরে নিয়ন্ত্রণ আরোপ করবে ইরান, তাদের কাছ থেকে টোল বা ফি নেবে
এবং প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করবে। দর্শক, এই জায়গায় আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করে রাখি, ইরান যে এই কৌশলগুলো নিল এবং এইগুলো যদি অ্যাপ্লাই করে, তাতে কি ইরান মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা অনেকটা ব্যর্থ করে দিতে পারবে? সাথে সাথে আর একটা প্রশ্ন করি, আমেরিকা যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, আসলে এই নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা কতটুকু কি করতে পারবে? ইরানকে কি আসলে তারা অনেক বেশি কাবু করতে পারবে? দর্শক, শুরুতে আর একটা খবর দিয়েছিলাম আপনাদেরকে যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আগামীকাল মঙ্গলবার তেহরান সফরে যাচ্ছেন। এখানে তিনি কি আলোচনা করবেন? ইরানের সাথে ওমানের তো হরমুজ প্রণালী নিয়ে একটা বোঝাপড়া হয়েছে, কোনভাবে জাহাজ যাবে, কোনভাবে জাহাজ আসবে এবং কিভাবে তারা এই টোটাল ম্যানেজমেন্টটা করবে, এই ব্যাপারে তাদের ভিতরে একটা চুক্তি কিন্তু অলরেডি হয়েছে বলেই জানা গেছে। এরপরেও ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সফরে যাচ্ছেন। এপাশে আজকে পাক সেনাপ্রধান অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গেছেন বা যাচ্ছেন। আসলে তারা কি আলোচনা করবে? যতদূর বুঝতে পারছি, আমেরিকা খুবই গ্যাড়াকলে পড়ে গেছে। সামনে মিড টার্ম ইলেকশন নভেম্বরে। গতকালকেই মার্কিন CNN টেলিভিশনের ওয়েবসাইটে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট ছাড়া, বড় ধরনের কোনো সাফল্য ছাড়া ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনে যাচ্ছেন এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ভরাডুবি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করা। ইরানের সাথে যুদ্ধ বন্ধ করা এবং তেলের বাজার, গ্যাসের বাজার, আদার পণ্যের বাজার ঠিক করা, দাম কমিয়ে আনা। তা না হলে ডোনাল্ড ট্রাম্পের দলের ভরাডুবি হবে। এই কারণে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এবং হয়তো ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ করে তেহরানে পাঠাচ্ছেন। কিন্তু আমি জানি যে তেহরান যে কথা বলবো সেটা হচ্ছে এই, যে আমরা তো সমাধানের পথ দিয়েই রেখেছি। ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছিল, ওই স্মারকে আমেরিকাকে ফিরে আসতে হবে এবং ইরান তার যে সমস্ত দাবি দাওয়া দিয়েছে, সেই দাবি দাওয়াগুলো তো মেনে নিয়েই সমঝোতা স্মারক হয়েছিল। ওই দাবি দাওয়া মেনে নিয়ে আবার সমঝোতা স্মারকে ফিরে আসতে হবে, তাহলে আমেরিকার সাথে আমাদের ঝামেলা চুকে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার সাথে ইরানের যে বর্তমানে দ্বন্দ্ব সংঘাত, এই সংঘাত এত সহজে মীমাংসার বিষয় নয়। আমি সবসময় বলে এসেছি, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে দ্বন্দ্ব সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাত কোনো রাজনৈতিক ব্যাপার না, শুধু স্বার্থের কোনো ব্যাপার না, এটা আদর্শিক সংঘাতও বটে। ফলে এটা ওই কূটনীতির মাধ্যমে যে সমাধান হবে এমনটা ভাবার কোনো কারণ আমি দেখছি না। বরং এই সংকট সমাধানের জন্য যা হবে তাই হচ্ছিল এবং তার ভেতর দিয়েই সমাধান হবে, শেষ হবে, সেটা হচ্ছে যুদ্ধ। আর এই যুদ্ধের ব্যাপারে ইরান একদম সুস্পষ্ট ডিসাইসিভ অবস্থান নিয়েছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যে সমস্ত ক্ষয়ক্ষতি করেছে, ইরানের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ইরানের যে সমস্ত সম্পদ বিদেশে আটকে রেখেছে, এরকম সমস্ত সব কিছু ঠিকঠাক করে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে নিতে হবে। পাশাপাশি ইরানের আশপাশের যত এলাকায় মার্কিন সেনা মোতায়েন আছে তাদেরকেও প্রত্যাহার করে নিতে হবে। এই সমস্ত শর্ত যদি আমেরিকা পূরণ করে, তবেই আমেরিকার সাথে নতুন করে আলোচনা হবে। আমার মনে হয় আমেরিকা এত সব শর্ত মেনে নিতে চাইবে না। আর যদি মেনে নিতে না চায়, তাহলে যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হবে না। সেক্ষেত্রে আমেরিকার সাথে ইরানের যে চলমান সংকট, এটা এইভাবেই চলতে থাকবে। ফলে আমেরিকার সাথে ইরানের যে দ্বন্দ্ব সংঘাত এবং যে অবস্থা চলছে, এই অবস্থায় দীর্ঘদিন চলার একটা আশঙ্কা আছে।